শুভ দুপুর বন্ধুরা, সবাইকে জানাই শুভ ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন আর বড়দের জানাই প্রণাম। তো আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম নতুন বছরের শুরুতেই। তো আশা করছি এই বছরটা সবার খুব ভালো কাটবে। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি, ঈশ্বর যেন সবাইকে ভালো রাখে, সবার যেন এই বছরটা খুব ভালোভাবে কাটে। তো বছরের প্রথম দিনে আমরা ভাবলাম বাড়ির সবাই মিলে ছোট্ট একটা পিকনিক করব। তো রাত্রিবেলা পিকনিকটা হবে, এই জন্য এই যে দুপুরবেলা কলা পাতা কেটে রাখছি। উপরের পাতা ছিল এটা, আর ভালো নাই তো। যেহেতু পিকনিকটা রাতে হবে এই জন্য দুপুরেই সব কিছু করে রাখছি। তো আমি এখনও স্নান করিনি, ভাবলাম যে এই জায়গাটাতে আমাদের বাড়ির সামনেটায় পিকনিক করব সবাই মিলে, মানে বাড়ির সবাই মিলে। এই জন্য যে সামনেটাকে ভালো করে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ এই যে পাতা টাতা পড়ে আছে। আর বিকেলে না স্নানের পরে এগুলো আর করতেও ইচ্ছে করে না, এই জন্য যে স্নানের আগেই সব কাজগুলো সেরে নিচ্ছি। আর এই যে এখন এই জায়গাটাকে পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে রাস্তাটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিব, তারপরে আমি স্নান করে নিব। টুকটাক কাজগুলো সব স্নানের আগেই সেরে নিচ্ছি। আর কতগুলো খড়ি টড়ি আছে যেগুলো রাত্রিবেলা মানে উনুনে রান্না হবে, তো এই জন্য আমাদের এই যে কতগুলো শাল কাঠ আছে এবং খড়ি টড়ি সেগুলোও সব রেডি করে রাখবো, কারণ উনুনে রান্নার জন্য তো খড়ির প্রয়োজন। আর ইট দিয়ে এই পাকাটার মধ্যেই হবে উনুন করা, তাই ইট লাগবে। এই জন্য আমাদের বাড়িতে যে ইটগুলো আছে সেগুলোকেও সব রেডি করে রাখবো। পিকনিকের মোটামুটি কিছুটা জোগাড় যন্ত্র করে রাখলে আমাদের সুবিধা হবে রাত্রিবেলা। এই জন্যই সমস্ত কিছু করে তারপরে আমি স্নান করে নিব, তারপরে রাত্রিবেলা মানে সন্ধ্যের পর থেকে আমাদের পিকনিক হবে। শুভ বিকেল বন্ধুরা, তো চলে এলাম এই যে বাড়ির ভেতরে এসেছি আপনাদের দেখানোর জন্য। পিকনিকের সব জোগাড় যন্ত্র করে ফেলেছি দুপুরবেলা। তো এখন সন্ধ্যের আগে ওই পাশে নিয়ে যাবো, বাড়ির বাইরে আমাদের হবে পিকনিক, ফ্যামিলি পিকনিক হবে আজকে। তো আমার যা এসেছে অনেক দিন পর, তো সবাই মিলে বাড়ির পিকনিক করবো। আর কি ঠান্ডা লাগছে, ঠান্ডাতে কাঁপছি। এই যে দেখুন, দাঁড়া দেখাই। তো এই যে এখানে সব এই যে খড়ি টড়ি কাঠ টাঠ, এগুলো হচ্ছে শাল কাঠ, আমাদের বাড়িতেই ছিল এগুলো অনেক দিন থেকে। তো এগুলো দিয়ে আর এই যে ইট টিট সব জোগাড় করেছি, এখান থেকে ওখান থেকে সব রেডি করেছি। এই যে এগুলো সব নিয়ে যেতে হবে ওই পাশে উনুন বানানোর জন্য। বন্ধুরা এই যে এখন এখানে চা খাওয়া হচ্ছে, আর এই যে ত্রিপল টাঙানো হচ্ছে মানে মাথার উপরে। এই যে আমার ভাস্তি চা করে নিয়ে এলো সবার জন্য। একবার খাওয়া হয়েছে সন্ধেবেলায়, আবার এই যে ও করলো জন্য এই যে সবাইকে দিল। তো ঠান্ডার দিন অসুবিধে নেই দুবার চা খেলে। আর এই যে আমাদের ফিনিক্সোনা চলে এসেছে পিকনিকে, এসে লেজ নাড়ছে গানের তালে তালে। তো আমি ভয়েস দিচ্ছি, গানটা মিউট করা আছে। আর ও আমাদের সঙ্গী হয়েছে পিকনিকের। আর এখানে এই যে সবাই একটু একটু করে নাচ করছে, গান চলছিল, আমি মিউট করে রেখেছি কথা বলার জন্য। তো এখানে এই যে এবারে বসে পড়লাম মাংস বাছতে। তো মাংস বেছে তারপরে যে পেঁয়াজ রসুন সব কিছু কাটবো। আর শাশুড়ি মা ওই ঘরে বসে মাংসের আলুগুলো কাটছে। আর চাল ভেজানো হয়ে গেছে সেটা। আর এখন হচ্ছে প্রথমে পাঁপড় ভাজা হবে, তারপরে মাংস করা হবে, এভাবেই চলছে। আর ঘরে ডাল আর ভাতটা ঘরে করব, কারণ উনুনটা না মাঝে মাঝে জ্বলছে, আবার মাঝে মাঝে কেমন একটু ভিজে ভিজে, মানে খড়িটা ঠিক শুকোয়নি। কারণ আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে পিকনিকের, তা না হলে খড়িগুলো একটু রোদ্রে দিলে ভালো জ্বলতো, যেহেতু কয়দিন একদম মানে রোদই ওঠেনি। এখন এই যে আমি আর আমার যা মিলে সব পেঁয়াজ রসুনগুলো সব কেটে নিচ্ছি। আরে নাড়াও, কেমন আছিস বল? এটা আলু চিপস না গো? চালের পাপড়। চালের পাপড় টুপা বাবা একদিন বলছিল তো। পুরো হয়ে গেছে। ওই চলতে রাখবে না, রাখবে না। পাঁপড় ভাজা হয়ে গেছে, এখন এই যে মাংসের আলু ভাজা হচ্ছে। বন্ধুরা আমাদের ফ্যামিলি পিকনিক শুরু হয়ে গেছে, এখন বাজে রাত্রি 8:30। তো এই যে রান্নাও বসে গেছে, এখন হচ্ছে মাংসের আলু ভাজা। আর আলু এর আগে পাঁপড় ভাজা হয়েছে, পাঁপড় টেস্ট করাও হয়ে গেছে সবাই, অর্ধেক পাঁপড় খেয়ে শেষ। আর এই যে গনগন করে জ্বলছে শালখড়ির উনুন, এই দেখুন। এখন মাংসের আলু ভাজা হচ্ছে। তো সব রেডি, সব কিছু রেডি টেডি করে তারপরে উনুনটা জ্বালানো হলো।
আর যে বাড়ির সামনে হচ্ছে আমাদের, দেখাই দাঁড়ান। তো এইখানে হোম থিয়েটার লাগানো হয়েছে, এতক্ষণ গান চলছিল, এখন আপাতত বন্ধ আছে জন্য আমি ভয়েস দিতে পারছি। তো এই যে আমাদের বাড়ির সামনে আমরা পিকনিক করছি, এই দেখুন ওপরে একটা তাঁবু টাঙানো হয়েছে, কারণ প্রচণ্ড কুয়াশা, চারিদিকে অন্ধকার দেখুন। আর এই জায়গাটায় যে ত্রিপলটা দেওয়া হয়েছে যাতে কুয়াশাটা না পড়ে। আর এইখানেই সব কিছু কাটাকাটি এতক্ষণ আমরা করেছি, মাংসটা বারান্দায় বেছেছি, ঘরে সব ধুয়ে টুয়ে এনে তারপরে এই যে এখানে হচ্ছে রান্না বান্না। সবাই যে কাজ করছে একটু করে, আর এই দেখুন কি নাচানাচির অবস্থা, আমার দেওর নাচ করছে। আর এই যে এখানে যাকে বলছি তুমি মাংসটা করো, তো ও করছে মাংসটা, আর আমি সব রেডি টেডি করে দিয়ে এই যে ওর সঙ্গে সঙ্গে এটা ছেড়ে দিচ্ছি ওটা ছেড়ে দিচ্ছি, তো একটু হেল্প করছি সবাই মিলে। পিকনিকে যেমন সবাই মিলে করলেই বেশ মজা আসে, সবাই মিলে কাজকর্ম করা হচ্ছে, বেশ আনন্দই হয়েছে আমাদের পিকনিকটা। খুব বেশি বাইরের লোক তো নেই, আমরা ফ্যামিলির কয়েকজন মিলে খুব মজা করলাম সেই পিকনিকের রাতটা। বেশ ভালো লাগলো। আর প্রচণ্ড ঠান্ডা বাইরে, এত ঠান্ডা, শেষ পর্যন্ত আমরা বাইরে খেতেই পারিনি, আমাদের ঘরে খাওয়া দাওয়া করা হয়েছে। আর উনুনটা দেখুন একবার জ্বলছে খুব সুন্দর, আবার কেমন নিভে যাচ্ছে আর ধোঁয়া হচ্ছে, কতবার করে ফু দিয়ে দিয়ে ধরানো হচ্ছে, একদম মুখ ব্যথা হয়ে যাচ্ছে। তার কারণে যে বললাম যে খড়িগুলো আগের থেকে জানা ছিল না পিকনিকে, তো রোদে দিলে ভালো মানে শুকিয়ে যেত। তো হঠাৎ করেই প্ল্যান করা হয়েছে, একদিনেই প্ল্যান একদিনেই পিকনিক, এই জন্য এই যে ফু দিয়ে দিয়ে মাঝে মাঝে ধরছে আবার নিভে যাচ্ছে, এইভাবেই মাংসটা রান্না হয়েছে। আর তো ডাল ভাত ঘরেই করেছি, কি করব এখন, পিকনিকের এই ধোঁয়ার গন্ধ না হলে তো পিকনিকের ঠিক খাওয়া দাওয়াটা জমে না। পিকনিক মানেই উনুনে রান্না, ধোঁয়ার গন্ধ, নিভে যাবে উনুন আবার জ্বলবে, এটাই তো মজা। আধা কাঁচা সব রান্না, এর নামই পিকনিক। সব কিছু এলোমেলো। তো এই যে এখন আমি ফু দিয়ে তারপরে আবার চলে এলাম এইদিকে, তো ফিনিক্সের সঙ্গে আমি একটু নাচ করছি। এখন গান চলছিল, আমি সেটাকে মিউট করে এই যে ভয়েস দিচ্ছি। এই যে ফিনিক্স এসেছে, ফিনিক্স সোনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো পিকনিকের মজাটা ও এনজয় করছে। ও পশু হলে কি হবে, ওর সম্পূর্ণ পুরোটা বুঝতে পারে। আর এখানে অনেকক্ষণ থেকে আমাদের কার্পেট টার্পেট সব মানে মাদুরটা বিছানো ছিল, কিন্তু ও কিন্তু একবারও এর উপরেও ওঠেনি, ও পাশেই বসেছিল অনেকক্ষণ পর্যন্ত, বসে বসে দেখছিল, লাস্ট অবধি ছিল পিকনিকের। তারপরে আবার লালটু এসেছিল লাস্টে, লালটুকেও খেতে টেতে দিলাম, তো ওদেরও মজা লাগছিল বেশ। আর এখানে দেখুন মিক্সচার রান্না, মানে সবাই একটু একটু করে সব দিচ্ছে, আমি একবার দিয়ে গেলাম এটা, এখন ভাই এসে দিচ্ছে আরেকটা, আরও নাড়ছে, এক একজন এক একটা দিচ্ছে। এই যে দেখুন দেখুন ধোঁয়া খেতে খেতে আমার জায়ের চোখ দিয়ে জল পড়ছে, এত ধোঁয়া হচ্ছে, মাঝে মাঝে জ্বলছে আবার ধোঁয়া হচ্ছে। সবাই মানে কেঁদে কেটে এরপরে মাংসর ঝোল দিয়ে ভাত খাবে, এত ধোঁয়া হচ্ছে, বারবার ধরানো হচ্ছে তাও আবার ধোঁয়া হচ্ছে। আসলে ড্যাম হয়ে গেছে খড়িগুলো। এই যে ঘরে ভাত বসিয়ে দিয়েছি, মাংসটা হলেই ব্যাস, ডাল পাঁপড় ভাজা মাংস ভাত, এই হচ্ছে আজকের আইটেম। এই যে বন্ধুরা এখন হচ্ছে মাংস কষানো, দেখুন কেমন ধোঁয়া দিচ্ছে, যেদিকে যাচ্ছি সেদিকেই ধোঁয়া দিচ্ছে, দেখাবো কি আপনাদের, দেখুন এই যে মাংস হচ্ছে কষানো এখন। বন্ধুরা আসলে গ্যাসে রান্না করা অভ্যাস, আজকে বসেছে পিকনিক খেতে, তো অভ্যাস যেহেতু নেই, চোখের জল নাকের জল দিয়ে এক করে মাংস রান্না করছে, মাংসতে আর জল দিতে হবে না, চোখের জলেই মাংস সেদ্ধ হয়ে যাবে। এখন তাও ধরেছে উনুনটা ফু দিয়ে দিয়ে। এই যে ডাল হয়ে গেছে, এখন এই যে ভাত বসিয়ে দিলাম, ঘরে গ্যাসেই বসিয়ে দিলাম ভাতটা। রান্না কমপ্লিট, এখন খেতে দেওয়ার পালা। বাইরে আর খাবে না বলছে, ঘরেই খাবে সবাই, কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে। রান্না বাইরে হয়েছে, ভাতটা করেছি ঘরে, পাঁপড় ভাজা, ডাল আর মাংস আজকে রান্না। তো চলো এখন এই যে পিকনিকের খাওয়া হচ্ছে ঘরে, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। এই যে সব বসে পড়েছে, সবাই তো একসঙ্গে হবে না, হাফ মানুষ এখন বসবে আর হাফ লোক পরে। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, আর এখন বাজে 11:30। শুধু কমপ্লিট না, খাওয়া দাওয়ার পরে যত কিছু পরিষ্কার থাকে আগে আর পরে, ভীষণ কাজ থাকে। এই সব কিছু এই ঘরেই খাওয়া হয়েছে,
আর শাশুড়ি মাকে দিয়েছি শাশুড়ি মার ঘরে, যা দেওর খেয়েছে ওদের ঘরে, আর এই ঘরে আমি আর আমার ভাস্তি, ছেলে আর আপনাদের দাদাভাই 4 জন বসেছি, কারণ এতজন হয় না, সব ভাগে ভাগে আমি সব বেড়ে বেড়ে দিলাম এখানে। আর সবাই মানে এই ঘর ও ঘর করে সব খাওয়া হয়েছে, কারণ বাইরে এতটাই ঠান্ডা, হিম পড়ছিল না, বাইরে খাওয়া যাচ্ছিল না। কলা পাতা টাতা তো সবই কেটেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত থালাতেই খেতে হলো, পাতাগুলো এখনও আছে। আর মানে সব কিছু খাওয়া মিটিয়ে তারপরে এই যে ঘর পরিষ্কার করা, সব মুছে টুছে, বালুতে বালু হয়ে গেছিলো, ঘরটর পরিষ্কার করলাম, এঁঠো টেঠো সব করে রান্নাঘরটর মুছে সমস্ত বাসন টাসন সব বেড টের করে একদম পরিষ্কার করে নিয়েছি সব ঘরটা। বাবা এখন বাজে 11:30, তো এখন যাব শুতে, কারণ খুব ঠান্ডা লাগছে। সব কাজ কমপ্লিট, আর আমি সমস্ত ড্রেস পোশাক সব চেঞ্জ করে নিয়েছি, ওগুলো ধুতে হবে কালকে, সোয়েটার থেকে শুরু করে সব কিছু। যেহেতু পিকনিকের জায়গায় গিয়েছি, এঁঠো টেঠো ধরা টরা হয়েছে, আমার মনে হয় খিটখিট করে কেমন যেন একটা। সব কিছু চেঞ্জ করে মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাশ করে এখন এই যে ওই ঘরে আপনাদের দাদাভাই শুয়েও পড়েছে মশারি টাঙিয়ে, আর ছেলে আর আমি জেগে আছি। তো এখন শুয়ে পড়বো, আবার সকাল সকাল উঠতে হবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার আগামীকাল আপনাদের সঙ্গে। টাটা, গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। তো আজ হলো পরের দিন সকালে, এখন সকাল কি, এখন 10টা বাজে। তো এখন থেকে যে ভিডিওটা শুরু করলাম, গতকাল তো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে শুয়েছি, আর 11:30 বেজে গেছে রাত্রি, তা অনেক তাড়াতাড়ি হয়েছে, পিকনিকে তো আরও দেরি হয়। আর যে ঠান্ডা বাবা, প্রচণ্ড ঠান্ডা ছিল, সব মানে কাল পড়েছিল মারাত্মক ঠান্ডা, মানে বাইরে খাওয়া দাওয়াও করতে পারিনি আমরা, ঘরে এসে পরে খেয়েছি, এতটাই ঠান্ডা লাগছিল। আর এই যে গতকালের যেগুলো ছিল সেগুলোই গরম টরম করে নিচ্ছি খাওয়ার জন্য সকালবেলা। আর দুপুরবেলা নেমন্তন্ন আছে, তো আমার পিস্তত দিদির বাড়ি নেমন্তন্ন আছে, সেইখানেই যাব। এই জন্য যে সকালে যেগুলো ছিল সেগুলোই গরম করে এগুলোই খাওয়া হচ্ছে। আর মাছ নিয়ে এসেছে, করব না আজকে, ভাবছি কালকে করব। দুপুরবেলা যেহেতু নেমন্তন্ন খাওয়া হবে না, বেকার খালি করা। এই যে গতকালের যে মাংসটা ছিল সেটাকেই আরেকটু মানে আলু টালু কেটে দিয়ে এই যে ঝোল বানিয়ে নিলাম। আর এই যে এখানে আবার ভোলা মাছ নিয়ে এসেছে, এগুলো আগামী কালকে করবো, আজকে আর করবো না, কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো। আর গতকালের যে ভাত ছিল অনেক, সেগুলোকে এই যে ফুটিয়ে নামালাম। আর এই যে গতকালের ডালও আছে পিকনিকের, কেউ অতটা বেশি খায়নি, এর জন্যই যে আছে। যে ডালটাও বসিয়ে দিলাম একটু জাল করতে, তো হোক, এগুলো হলেই খাওয়া দাওয়া তারপরে হবে সকালের। বন্ধুরা এই যে মিশে নাইটিটা মেলে দিলাম, ভেজা ছিল। আর এই যে এই জায়গাটা একটু রোদে দাঁড়ালাম, ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। আর বাড়ির ভেতরে তো ঠান্ডা। এই সামনেটাতে এই যে পিকনিক করা হয়েছে এই জায়গাটায়, তো এই যে এগুলো আজকে সব ধুয়ে দিতে হবে, সব বসার কার্পেট টার্পেট এগুলো সব উঠিয়ে রাখা হয়েছে গতকাল রাতে। আর এই যে এই জায়গাটা পুরো মুছে ফেলতে হবে ভালো করে, গোবর টোবর ঝাঁটা টাটা দিয়ে পরিষ্কার করতে হবে, কারণ এইখানেই রান্না বান্না হয়েছে। এই যে এই জায়গাটাতে আমরা পিকনিক করেছিলাম। এই যে উনুনটা এখনও আছে।